কীভাবে রেপ্লিট সেট আপ করতে হয় আমরা সেটা দেখে গেছি। তো এখন অনেকের সমস্যা এই ডেস্কটপ সাইট ব্যবহার করা। তো আমরা যে কাজটা করতে পারি, ডেস্কটপ সাইটটা অফ করে দিলাম, কিছুক্ষণ সময় লাগবে, লোড নিবে, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ফাইলসে ক্লিক করব, তারপর আমাদের যে ফাইল ছিল main.c, তো সেটা এখান থেকে খুঁজবো, আর যদি খুঁজে না পাই তাহলে এখানে মেইন লিখে সার্চ দিব, তারপর main.c ফাইলটা ওপেন করে নিব। তো এই আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। তো এখন এখানে কোন লাইন কি কাজ করতেছে, প্রথম লাইন #include stdio.h, stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এইচ দ্বারা বোঝায় হেডার ফাইল। এই ফাইলটার কাজটা কি, আমাদের প্রোগ্রামে প্রিন্টএফ যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিভাবে তৈরি হয়েছে এইটার সম্পূর্ণ ব্যাখ্যা এই ফাইল stdio.h নামক ফাইলটার মধ্যে দেয়া আছে। আমরা যদি ফাইলটাকে ইম্পোর্ট না করতাম বা ইনক্লুড না করতাম তাহলে আমাদের কোডে প্রিন্টএফ কোনো কাজই করতো না। আচ্ছা, এটা হলো stdio.h নামক ফাইলের কাজ। এখন পরবর্তী লাইনে ইন্ট মেইন একটা লাইন লেখা আছে, এই লাইনটা দ্বারা কী বোঝালো, তো এখানে আমরা মূলত একটা ফাংশন তৈরি করছি, মেইন ফাংশন। প্রত্যেকটা সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে চলা শুরু করে। এখন যদি আপনারা ফাংশন কি না চিনেন সমস্যা নেই, আমরা পরবর্তীতে দেখব। আপাতত এই লাইনটা একটু মুখস্থ রাখেন, ইন্ট মেইন একটা ফাংশন বানাইছি, মেইন ফাংশন বানাইছি, এবং আমার কোড সর্বদা মেইন ফাংশন থেকে এক্সিকিউট করা শুরু হবে। তারপর এখানে রিটার্ন 0, প্রত্যেকটা ফাংশন যখন শেষ হয় তার কিছু না কিছু রিটার্ন ভ্যালু থাকে, অথবা নাও থাকতে পারে, যেটা আমরা পরবর্তীতে দেখব। তো মেইন ফাংশনে একটা রিটার্ন ভ্যালু থাকে, এই রিটার্ন ভ্যালুটা মূলত সে অপারেটিং সিস্টেমকে দিয়ে থাকে। যদি 0 হয় তার মানে আমি অপারেটিং সিস্টেমকে বলতেছি আমার কোডটা সাকসেসফুলি রান করছে, 0 এরর। আমি যদি 1 দিই তার মানে আমার কোডটা সাকসেসফুলি রান করে নাই, আমার এখানে একটা এরর আছে। তো যেহেতু আমরা বিগিনার লেভেলের, আমাদের মধ্যে এখানে 1 দেওয়া, 2 দেওয়া, মাইনাস দেওয়া, যা খুশি মন চাই দিতে পারি, তেমন খুব বেশি প্রভাব পড়বে না, তবে আমরা 0 দিব। এরপর আসে এই যে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনের কাজ হলো প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা যা লিখব তাই আমাদের আউটপুট স্ক্রিনে দেখাবে। তো এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড রাহুল লিখে রাখছি, আমি এখানে চাইলে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড দিতে পারি, একটা আশ্চর্যবোধক চিহ্ন লাগাতে পারি। তো যাই হোক, আমাদের কোডটা লেখা হয়ে গেছে। তারপর এখানে আমি রানে ক্লিক করব, আউটপুট কই, ভয় পাওয়ার কিছু নাই, এখানে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমার আউটপুটটা দেখাবে। আচ্ছা, আমার যদি আমি পরবর্তীতে আমার কোডে চলে যেতে চাই তাহলে আমি ব্যাকে ক্লিক করব, এখান থেকে কোড এই যে এই ফাইলে ক্লিক করে দেবো, তাহলে আমি আবার আমার কোডে চলে আসবো। সো দ্যাটস ইট।